সাহেব আসে কোন থেকে রে ভাই? আপনার ইমাম সাহেব আসে কোন দিক থেকে? আপনি যে বলছেন যে পীর ধরাটা ফরজ, না ধরলে কেউ জান্নাত যেতে পারবে না। আমি তোকে একজনকে বলেছিলাম, ভাই আপনি পীর কেন ধরেন? ও বলছে ভাই পীর ধরা ফরজ, না ধরলে জান্নাত যাওয়া যাবে না। তো কেন ভাই? উনি তখন যুক্তি দিয়ে আমাকে বলছে যে ভাই ধরেন আপনি কলকাতা মেডিকেল হসপিটালে যাবেন, আপনি কি চিনেন? আজ না আমি তো সে চিনি না। বলছি তাহলে আপনি ধরেন আপনার আব্বা অসুস্থ হয়েছে, তো কলকাতা মেডিকেল হসপিটালে কীভাবে নিয়ে যাবেন? আজ সহজ ব্যাপার, গাড়ির ড্রাইভার আছে, ও তো চিনে, ওকে বলবো চল নিয়ে চলে যাবে। বলছে এই যে দেখেন আপনি চিনেন না রাস্তা, এই জন্য আপনি একটা ড্রাইভার ধরেছেন, এই ড্রাইভারটা হচ্ছে পীর সাহেব আপনার। কথা বুঝলেন না? এরপরে বলছি যে ভাইজান ধরেন 2 তলা বা 3 তলা বিল্ডিং, যদি সিঁড়ি না থাকে উঠতে পারবেন? আমি বলে কি রে বেটা, আমি কি স্পাইডারম্যান নাকি যে আমি বয়ে নিজে উঠে যাবো? না, তা তো সম্ভব না। তো 3 তলা বিল্ডিংয়ে উঠতে হলে কী করতে হবে? মাঝখানটা সিঁড়ি লাগবে। বলছে যে সিঁড়ি না, এটা হচ্ছে পীর সাহেব, মানে মাধ্যম কোন জায়গায় যাওয়ার জন্য। আমি তখন বলছি ভাই আমি তো সাধারণ মানুষ, আমার সাদা মনে কাদা নাই, তো আমি একটা সাধারণ মানুষ, আমার ভাই অতটা শরীয়ত বুঝি না, তো আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলেন তো আমাকে কি করতে হবে? আমি তোকে তাকে বলছি যে আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলেন আমাকে কি করতে হবে? উনি তখন বলছে আরে এই জন্যই তো বলছে আপনি সাধারণ মানুষ, আপনি তো জান্নাত জাহান্নাম কিছু জানেন না, এই জন্য আপনাকে পীর ধরতে হবে। আমি বলি আপনি একটু আগে বললেন যে রাস্তা চেনে, যে জায়গা চেনে, জায়গা দেখেছে, তাকেই ধরতে হবে। তো আমার উদ্দেশ্য জান্নাত যাব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি। তো পৃথিবীর কোনো জীবিতর কোনো মৃত কোনো পীর সে কি জান্নাত দেখেছে? চাচা দেখেছে কোনো পীর সাহেব? জাহান্নাম দেখেছে? তো দুনিয়ার কোনো পীর তো জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। আপনি শর্ত দিয়েছেন যে জায়গা চিনে, জায়গা দেখেছে, তাকেই ধরতে হবে। দুনিয়ার কোনো পীর সাহেব আমার জনমতে সে জান্নাতও দেখেনি, সচক্ষে জাহান্নামও দেখেনি, তো তাকে যদি আমি ধরি, বেটার জন্য জাহান্নামে নিয়ে চলে যাই। কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে ধরেছি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 109 আয়াত নম্বর 13 থেকে 17, আল্লাহ মেরাজ তিনি গিয়েছেন কি জান নাই? তিনি জান্নাত দেখেছে কি দেখে নাই? তিনি জাহান্নাম দেখেছে কি দেখে নাই? তা আমি যাকে ধরেছি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি স্বচক্ষে জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছে, জান্নাতে কে কোন ঘরটা পাবে সেটাও দেখেছে। আমি যাকে ধরেছি মাঝখানে কোনো ভাইয়ের মাধ্যম নেই, অতএব আমার জান্নাত আমি যে তার আনুগত্য করতে পারি, ইমানের উপরে থাকি ইনশাল্লাহ, আমি কনফার্ম। তো তোমারটা সন্দেহ, কারণ তোমার পীর সাহেব ও জান্নাত যাবে না জাহান্নাম যাবে, তোর পীর নিজেই জানে না। দেখবেন এই এলাকাতে অনেক মাজার আছে, কিন্তু মাজারে কে যে আছে কেউ জানে না। কুকুর আছে না ছাগল আছে কেউ বলতে পারবে না। ভাই এমন মাজার আছে না সমাজে? আপনাদের সাগর দিকের দিকে একটু বেশি আছে, আর বীরভূমে তো 2 কিলোমিটার পর আল্লাহর ওলি আছে না রাস্তার ধারে, পাথর চাপড়ি। আরে আর কোনো কিছু চাপড়া টাপড়া পাইনি, পাথর চাপড়ি। যদি বলা হয় কে আছে, কেউ জানে না যখন কে আছে। বাংলাদেশের সিলেটে আমি গিয়েছিলাম, বাংলাদেশে একটা মাজার আছে, সে মাজারের আল্লাহর ওলির নাম হচ্ছে বাইজিদ বুস্তামি। কি নাম? বাইজিদ বুস্তামি। ওর মাজার আছে সিলেটে, অথচ বাইজিদ বুস্তামি জন্মগ্রহণ করেছিল ইরাকের মানুষ। জিন্দেগিতে বাংলাদেশে আসেনি, কিন্তু মাজার ওখানে। চিন্তা করতে পারছেন? বাইজিদ বুস্তামির জীবনে ও বাংলাদেশে আসে নাই, ভারত উপমহাদেশে আসে নাই, কিন্তু তার মাজারটা কিভাবে বাংলাদেশে চলছে, এবং চলছে তো চলছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। বাংলাদেশের কুষ্টিয়া লালন শাহ ব্রিজ নিচে একটা মাজার আছে ওই গ্রামের আশেপাশেই, সেটার নাম হচ্ছে ন্যাংটা বাবার মাজার। কোন বাবার? ন্যাংটা বাবা মানে বুঝেননি মনে হয়, মানে ওই বাবা হচ্ছে ন্যাংটা, জামা কাপড় কিছু পরে না। আপনি ভাবছেন আন্ডার পরে না, তাও পরে না, তাহলে হুজুর সব দেখা যায়? হ্যাঁ, নাট বল্টু সব দেখা যায়, ডাইরেক্ট ন্যাংটা। আরে ভাই মিথ্যা কথা বলার যোগ্য নাই। এখানে মোবাইলগুলো দেখছেন না, এখন ইউটিউব হাফেজাহুল্লাহতে চলে যান, গিয়ে লিখবেন ন্যাংটা বাবা, দেখবেন তার ভিডিও চলে আসবে। প্রত্যেক বছরে 10 থেকে 15 কোটি টাকা এই মাজারে শুধু দান করে। কত যে গরু ছাগল যে চলে যায় আপনি কল্পনা করতে পারবেন না। কার কাছে? ন্যাংটা বাবার কাছে। মেয়েরা চলে যায়, বাচ্চা নিয়ে চলে আসে। মানে আপনি বিয়ে করেছেন 5 বছর ধরে বাচ্চা হয় নাই, এখন দেখছি যে আল্লাহ তো 5 বছরের বাচ্চা দেয় নাই, ডাক্তার ওষুধ গিয়েছে তাও বাচ্চা হয় না। এখন কি? আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে, ডাক্তার শেষ, এখন কার ক্ষমতা? ন্যাংটা বাবা। ওই যে বের করে বসে আছে,
ওর কাছে চলে গিয়ে নাকি বাচ্চা নিয়ে আসছে। ভাই যেমন আছেন না সমাজে, একজনের বাউলের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল। বাউলকে বলছি যে ভাই আমি শুনেছি আপনারা কি হিসু করে পানি নেন না। উনি তখন আমার চট করে বলছে, তোমরা শরীয়তের মৌলবি, তোমরা কিচ্ছু জানো না। আচ্ছা কেন কিছু জানি না? তোমাদের কাছে তো 30 পারা কোরআন নিয়ে তোমরা লটর পটর করো। আরে আমাদের কাছে আছে 90 পারা কোরআন। এই যে 30 পারা জাহিরি কোরআন, 60 পারা কোরআন, ওটা আমাদের কাছে আছে। তো তোমরা 30 পারা কোরআন নিয়ে লটর পটর করো, তাই তোমরা এই আধ্যাত্মিক বিষয়গুলো বুঝতে পারবে না, এই মারিফতি বিষয় বুঝতে পারবে না। আমি তখন বলছি একটু বুঝিয়ে বললেই তো হয়। কেন বুঝবো না? আপনি যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু বুঝান না। উনি তখন বলছেন যে না, তোমাদেরকে বলা যাবে না। আচ্ছা একটু বলেন, অনুরোধ করে আপনাকে অনুরোধ করছি যে আপনারা কি হিসু করে পানি নেন না? কেন নেন না? কারণ কি? রহস্যই বা কি? উনি বলতে চান না। অনেকক্ষণ গ্যাজের পরে বলছে ঠিক আছে, তবে আমি জানি তোমরা শরীয়তের বলবি, আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিবে না। আচ্ছা বলেন, তাও শুনি। উনি তখন বলছেন যে যেই পানির কারণে কারবালার ময়দানে হাসান আর হুসাইন দুজন ছটফট করে মরে গেল, এক ছটকা পানি পায় নাই। কারবালার ময়দানে পানি পান করার জন্য তৃষ্ণার্ত কণ্ঠে চিৎকার মেরেছে, কেউ পানি দেয় নাই। এই পানি না পাওয়ার কারণে আল্লাহ নবীর নাতি নাতনি মারা গেল, আর তোমরা শরীয়তের মৌলবীরা ওই পানি এখানে ঢালো। বুঝতে পারেননি মনে হয় এবার? এই যে বুজুর্গি, এটা কি বলেন তো ভাইজান? এই যে তাদের বুজুর্গি, মানে সুফিবাদের মধ্যে যদি চলে যান, ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি বুজুর্গি পাবেন। মানে তাদের আধ্যাত্মিকতার নামে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বুজুর্গি আছে, আপনি চিন্তা করতে পারবেন না। আর এই দুটো জায়গাতে পীর সাহেবরা চ্যালেঞ্জ করেছে আল্লাহকে, আর ইমাম মাযহাবের ইমামের দোহাই দিয়ে চ্যালেঞ্জ করাচ্ছে নবীকে। আল্লাহ যা পারে পীরকে বলছে পীরও তাই পারে। ভাই এরকম আছে না নাই? আল্লাহ সন্তান দেয়, এটা পীরের মাধ্যমে দেয়। বলছে কি বলছে না? আপনি মাজারে চলে যাচ্ছেন কেন? আপনি অসুস্থ, তো আল্লাহ তার শাফি, তিনি সুস্থতা দানকারী। কিন্তু মাধ্যমকে পীর সাহেব। দুনিয়ার যত কিছু আপনার প্রয়োজন মাঝখানে আল্লাহ সে শরীক, এই মাঝখানে পীররা এসেছে কি আসে নাই? চলে এসেছে। হিন্দুদের আকীদাও সেম, হিন্দু খ্রিস্টান যারা আছে তারাও দেখবেন সেম একই আকীদা লালন করে। খ্রিস্টানদের যখন কোনো প্রার্থনা শুনবেন, খ্রিস্টানদের যখন দোয়া করে, যদি না বিশ্বাস করেন এখন আপনি চলে যান, ইউটিউবে চলে যাবেন, গিয়ে লিখেন যে খ্রিস্টানদের প্রার্থনার শব্দ বলি, বা গুগলে চলে যান, পেয়ে যাবেন। খ্রিস্টানরা কি বলে চায়? হে স্বর্গীয় পিতা, তোমার রাজ্য আসুক, পিতা পুত্র পবিত্র আত্মার নামে, প্রভু যিশুর নামে আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমার দোকানে বেচাকেনা বৃদ্ধি করে দাও। খ্রিস্টানরাও ডাইরেক্ট যিশুর কাছে চায় না, বরং বলে যে স্বর্গীয় পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার রাজ্য আসুক, আমি তোমার কাছে প্রভু যিশুর নামে প্রার্থনা করছি, তুমি আমার বেচাকেনায় বৃদ্ধি করে দাও। তার মানে তারা মাঝখানে কাকে মাধ্যম ধরেছে? কাকে? ঈশার ওসিলাতে, যিশুর ওসিলাতে তুমি আমাকে দিও। সরাসরি তারা চায় না। গসপেল অফ মার্ক, জন 15 অধ্যায় 15 ভার্স এই কথাই বলছে, প্রভু ঈশ্বরের কাছে কেউ যদি যিশুর নামে চায় তাহলে তাকে দেওয়া হয়। এরা বাইবেলে খ্রিস্টানদের আকীদা। একই জিনিস হিন্দু পণ্ডিতের কাছে চলে যান, তাকে বলেন যে আপনি সরস্বতী পূজা করছেন, সরস্বতী কিসের দেবী? তো বিদ্যার দেবী। তো তাকে জিজ্ঞেস করেন সরস্বতী যে বিদ্যার দেবী হয়, তো বিদ্যা দেয় কে? বলছে দেয় তো সে পরম ব্রহ্ম ঈশ্বর একজন, এক এবং অদ্বিতীয়, সেই তো আমাদেরকে সমস্ত জ্ঞান দিয়ে থাকে। তবে সরস্বতী পূজা এই জন্য করছি, সরস্বতী তিনি মাধ্যম। সে যদি তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে বার্তাটা তিনি ঈশ্বরের কাছে মেসেজটা ফরওয়ার্ড করে দেয়, আর ঈশ্বর তিনি জ্ঞান দেয়। তার মানে বোঝা গেল মাঝখানে সরস্বতী পূজার কাজ যা, মাঝখানে যিশুর কাজ যা, মাঝখানে মুসলমানের পীর সাহেবের কাজ তাই। একই কাজ, কি কাজ নয়? কথা বলেন, একই কাজ। কিন্তু নামাজে কি পড়ি ভাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, মাঝখানে কোনো ভায়া মাধ্যম নাই। সূরা ফাতিহাতে বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, এই কথা বলছে। আবার বলছে ইয়া গাউসুল আজম মাদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানি, তার নাম নিলে আগুন হয়ে যায় পানি। কথা প্রচলিত আছে না? বড় পীরানে পীর আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ, যার নাম নিলে আগুন হয়ে যায় পানি। আমাদের পীর এত বড় বুজুর্গ বলছে বড় পীর আব্দুল কাদের জিলানি 22 পারা কোরআনের হাফেজ হয়েই পেটের মধ্যে ছিলেন। কত পারা বলেন তো চাচা? 1 পারা 2 পারা নাই,
20 থেকে 22 পারা হাফেজ তিনি পেটের মধ্যে অবস্থায় ছিলেন। ঘটনা বর্ণনা করছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর মাকে জীবনে কোনো পুরুষ কখনো দেখে নাই, টাচও করে নাই। তো একজন বদমানুষ, তার খুব শখ যে আব্দুল কাদের জিলানী শেষে জন্মগ্রহণ করেনি, কিন্তু তার আগেই তার মা এত বড় আবেদা একটা নারী ছিল। তো তার খুব ইচ্ছা ওই মেয়েটিকে একদিন দেখবো, অত বড় আবেদা। তো করেছে কি, বদমানুষটা ও ফকিরের বেশে সেজে সে চলে এসেছে, এসে বাড়িতে নক করেছে, মা দুটো ভিক্ষা দিবি। এখন সে বাড়িতে কেউ নাই, বাধ্য হয়ে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর মা গর্ভবতী, পেটের মধ্যে তার সন্তান আব্দুল কাদের জিলানী আছে, সে বেরিয়ে এসে ফকিরকে ভিক্ষা দিতে গিয়েছে। আর যখনই ভিক্ষা দিতে গিয়েছে, ফকিরটা চট করে তার মার হাতটাকে ধরতে গিয়েছে। আর যখনই ধরতে গিয়েছে, পেটের মধ্যে আব্দুল কাদের জিলানী 8 মাসের বাচ্চা ছেলে, ও একদম পেটের মধ্যে থেকে সব দেখতে পাচ্ছে, বাঘের রূপ ধরে এসে পেট থেকে বেরিয়ে এসে ওই ফকিরকে মানে শয়তানকে ধরে খ্যাস গ্লাস করে চাপে ধরে মার্ডার করে দিয়ে টুক করে পেটে ঢুকে পড়েছে। কথা মানে বুঝলেন না? এটা কি বলেন তো? এটা পীর সাহেবের কারামত। কার কারামত? এটা পীর সাহেবের কারামত। এই করেই ইসলামী সমাজে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে পীরকে দিয়ে, আর নবীর ভালোবাসার স্থানটা জায়গা করিয়ে নিয়েছে সমাজে। ইমাম সাহেব 4 মাযহাবের নামে, তাকলিদের সাক্ষীর গোলামীর নামে নবীর সুন্নাতের জায়গায় আজকে ইমামদের সুন্নাত মানুষকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। দুটো দুর্বল সূত্রে হাদিস আসে যেখানে পাওয়া যায়, শেখ আলবানী হাদিসকে বলেছেন, কিন্তু অন্যান্য